1 কাপ সুজি হলেই তৈরি করে ফেলা যায় এই মজাদার মালাই কেক। সুজির এই মালাই কেকটা যদি আপনারা একবার বাড়িতে বানিয়ে খান তাহলে ময়দা দিয়ে আর কেক তৈরি করতে ইচ্ছে করবে না। এই কেকটা বিশেষ করে বাচ্চাদের তো খুবই পছন্দের এবং এই কেকটা অনেকটাই মজার। তো চলেন দেরি না করে দেখিয়ে দিচ্ছি আমি এই মালাই কেকটা কীভাবে তৈরি করেছি। তো মালাই কেক তৈরি করার জন্য প্রথমে আমি 1 কাপের মতো সুজি নিয়ে নিয়েছি। তো আপনারা যে কোনো রকমের সুজি নিয়ে নিতে পারেন। তো সুজিটা একটু বড় বড় দানাওয়ালা আমি নিয়েছি। তো সুজিটাকে একটুখানি আমি ব্লেন্ড করে নিব। ব্লেন্ড করলে মিহি একটা পাউডার তো হবে না, তবে দানা যে বড় বড় দানাটা আছে সে দানাটা থাকবে না, অনেকটাই মিহি হয়ে যাবে। তো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি অনেকটাই কিন্তু দানা দানা আর ভাবটা নেই, অনেকটাই মিহি হয়ে গিয়েছে। তো তারপরে সুজি যেই কাপ দিয়ে আমি মেপে 1 কাপ সুজি নিয়েছিলাম সেই কাপ দিয়ে আমি হাফ কাপের মতো চিনি নিয়েছি। তো চিনিটাকে আমি হ্যান্ড উইক্স দিয়ে খুব ভালো করে সুজিটার সাথে মিশিয়ে নিচ্ছি। তারপরে সেই একই কাপ দিয়ে আমি 1 কাপের মতো হালকা গরম করা দুধ নিয়ে নিয়েছি। তো দুধটাকে আমি একসাথে দিব না, অল্প অল্প করে দুধটাকে আমি একটু একটু করে মিক্স করছি, দেখতেই পাচ্ছেন। দুধটা একসাথে দেওয়া যাবে না, অল্প অল্প করে মিক্স করতে হবে। তো দেখতেই পাচ্ছেন এক পর্যায়ে কিন্তু ব্যাটারটা কিন্তু অনেকটাই তৈরি হয়ে গিয়েছে। তো এই সুজির এই মিশ্রণটাকে আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। তারপর 10 মিনিট পর দেখতেই পাচ্ছেন সুজিটা কিন্তু অনেকটাই ফুলে গিয়েছে, দুধটাও কিন্তু অনেকটা টেনে গিয়েছে। তো এখানে কিন্তু আমার সব মিলে 1 কাপের মতো দুধ লাগে নাই, দুধ কিন্তু এখানে 1/4 কাপের মতো রয়ে গিয়েছে। তারপরে আমি এখানে ব্যাটারটার মধ্যে 1/4 কাপের মতো সাদা তেল দিয়ে দিচ্ছি। তেলের পরিবর্তে আপনারা চাইলে ঘিও দিতে পারেন। তো তেলটাকে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। তারপরে এখানে আবারও 1/4 কাপের মতো সাদা গুঁড়া দুধটা দিয়ে দিচ্ছি। গুঁড়া দুধটা দিলে খুব ভালো একটা ফ্লেভার আসে। দুধটার সাথে আমি খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। তারপরে আবারও 1/4 কাপের মতো এখানে ফুড কাস্টার্ড দিয়েছি। আপনারা হাতের কাছে যদি ফুড কাস্টার্ড না থাকে তার পরিবর্তে আটা বা কর্নফ্লাওয়ার দিতে পারেন। তো ভালো করে আমি আবারও সবগুলো মিশ্রণ মিক্স করে নিচ্ছি। তারপর এখানে স্বাদ মতো অল্প একটুখানি লবণ দিয়ে দিচ্ছি, হাফ টিস্পুনের মতো বেকিং সোডা দিয়েছি, 1 টিস্পুনের মতো বেকিং পাউডার দিয়েছি। তো বেকিং সোডার পাউডারটাকে অ্যাক্টিভেট করার জন্য আমি এখানে অল্প একটুখানি লেবুর রস দিয়ে দিচ্ছি। তারপরে আবারও খুব সময় নিয়ে খেয়াল রাখতে হবে, অনেক সময় নিয়ে খুব ভালো করে ব্যাটারগুলোকে খুব ভালো করে মিক্স করে নিতে হবে। তো এই তো কেকের ব্যাটারটা কিন্তু একদমই তৈরি হয়ে গিয়েছে। তারপরে আমার কাছে মনে হচ্ছিল অনেকটা ঘন ভাব আছে, তার জন্য আমি আগে থেকে যে বেঁচে গিয়েছিল দুধটা এখানে অল্প অল্প করে আবারও দিয়ে একটু মিক্স করে নিচ্ছি। তো এই তো ব্যাটারটা কিন্তু একদম পারফেক্ট হয়ে গিয়েছে। তো কেকটা আমি যে বাটিতে সেট করব সেখানে আমি আগে থেকে ফয়েল পেপার দিয়ে রেখে দিয়েছি। তো আগে থেকে যে আমি মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম কেকের, তো সেই ব্যাটারটা এখন দিয়ে দিচ্ছি। তো আমি চামচ দিয়ে একটু নাড়াচাড়া করে ভালো করে সেট করে নিচ্ছি। তো আগে থেকে আমি চুলার মধ্যে একটা বড় হাঁড়ি বসিয়ে 5 মিনিট হাই হিটে গরম করে নিয়েছি হাঁড়িটাকে। তারপরে এখানে আমি একটা স্ট্যান্ড বসিয়ে দিচ্ছি। তো কেকের বাটিটা এখানে বসিয়ে দিয়ে আমি ঢাকনা দিয়ে এটাকে মিডিয়াম, একদম লো মিডিয়ামে আছে 35 মিনিটের মতো এটাকে রান্না করব। তারপরে আমি এখানে মালাইটা তৈরি করার জন্য একটা প্যানের মধ্যে 2 কাপের মতো লিকুইড দুধ দিয়ে নিয়েছি। তারপর এখানে আমি 2 টেবিল চামচের মতো গুঁড়া দুধ দিয়ে দিয়েছি। গুঁড়া দুধটা দিলে খুব ভালো একটা ঘনত্ব ভাব আসে। তো সবগুলো মিশ্রণকে খুব ভালো করে মিক্স করে কিছুক্ষণ জাল করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন বলক চলে এসেছে। তো এখানে আমি 1/4 কাপের মতো চিনি দিয়ে দিয়েছি। তো চিনিটাকে খুব ভালো করে মিক্স করে নিব। চিনিটাকে খুব ভালো করে একদম গলিয়ে নিয়েছি। তারপর এখানে 2 টেবিল চামচের মতো আমি আবারও ফুড কাস্টার্ড দিয়ে দিচ্ছি। ফুড কাস্টার্ডটা দেওয়ার সাথে সাথে 2 মিনিট খুব ভালো করে জাল করে নিব। ফুড কাস্টার্ডটা দিলে এমনিতেই কিন্তু দুধটা ঘনত্ব চলে আসে। তো আমি মালাইটাকে খুব ঘনও করব না, আবার বেশি পাতলাও করব না। তো দেখতেই পাচ্ছেন এই পর্যায়ে কিন্তু আমার মালাইটা তৈরি হয়ে গিয়েছে। তো আমি এটাকে চুলা থেকে নামিয়ে একদম ঠান্ডা করে নিব। তো এই পর্যায়ে 35 মিনিট পর আবারও আমি কেকটাকে চেক করে নিচ্ছি। একটু টুথপিক দিয়ে কেকটাকে খুব ভালো করে চেক করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন টুথপিকের গায়ে কিন্তু লেগে নেই। তো কেকটা একদম পারফেক্টলি হয়ে গিয়েছে। তো আমি একটা ছুরির সাহায্যে সাইডে দিয়ে একটু কেটে কেটে মোল্ড আউট করে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন কেকটা কিন্তু একদমই পারফেক্ট একটা কেক হয়েছে। তো আপনারা চাইলে কেকটা এই পর্যায়েও খেতে পারেন, আবার চাইলে মালাই দিয়েও খেতে পারেন।
তো কেকটা কিন্তু দেখতে পাচ্ছেন একদম পারফেক্টলি কিন্তু সুন্দর হয়ে গিয়েছে। তো কেকটাকে আমি মাঝামাঝি একটা ছুরি দিয়ে কেটে 2 পার্ট করে নিচ্ছি। তো তারপরে আমি স্লাইস করে নিচ্ছি। আপনারা আপনাদের মতো করে স্লাইস করে নেবেন, চাইলে ছোট বড় করেও কেটে নিতে পারেন। দেখতেই পাচ্ছেন ছুরি দিয়ে কিন্তু খুব সুন্দর করে কেকটা কিন্তু কাট হয়ে যাচ্ছিল। কেকটা কিন্তু একদমই পারফেক্টলি ভাবে হয়ে গিয়েছে। তো আমি একটা সার্ভিং বোলের মধ্যে কেকগুলোর স্লাইসগুলো নিয়ে তারপর আগে থেকে যে আমি মালাইটা তৈরি করে রেখে দিয়েছিলাম সেই মালাইটা কিন্তু এখন উপর দিয়ে দিয়ে দিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন কেকটা কিন্তু অনেকটাই লোভনীয় লাগছে, তাই না? খেতেও ভীষণই মজা হয়েছিল। আপনারাও চাইলে একবার হলেও এই কেকটা বাড়িতে ট্রাই করে দেখবেন। আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে। তো আমার এই রেসিপিটা যদি ভালো লাগে তাহলে আমার পেজটাকে ফলো দিয়ে একটা শেয়ার এবং কমেন্ট করে রাখবেন। তো আজকের জন্য এইটুকুই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।